আরাবুল ইসলাম কি তৃণমূল কংগ্রেসের কোনো দায়িত্বে রয়েছেন? কোনো দায়িত্ব নেই, কোনো দায়িত্ব নেই। তৃণমূল কংগ্রেসের কোনো জায়গাতে নেই, সিঙ্গেল জায়গাতেও নেই। একটা পঞ্চায়েত সমিতির অফিসে সেখানে কোদালের বাঁট, রড, লাঠি, এই যেগুলো নিয়ে আসা হয়েছিল কাদের মারার জন্য? যারা 24 সালে পেটে কাপড় বেঁধে যে তৃণমূল কংগ্রেসের কর্মীরা রক্ত ঝরিয়ে যারা তৃণমূল কংগ্রেসকে 87,000 ভোটে জয়লাভ করেছিল তাদের জন্য। তার দলে কোনো জায়গা নেই, কিন্তু সে তো দাবি করছে দলের নির্দেশ নিয়ে সেই পঞ্চায়েত সমিতিতে আসে। দেখাক না, তথ্য দেখাক না। সে পঞ্চায়েত সমিতির সভাপতি সদস্য নির্বাচিত, কোর্টের রায়ে সে এসছে কি আসে যায়। দলের কোনো সদস্য, নির্বাচিত সদস্য তার পাশে নেই, আর থাকবেও না। আগামীকাল আব্বাস সিদ্দিকী আবারও মাঠে নামছে, ভাঙড় মেলা মাঠে তিনি ওয়াকফ বোর্ড নিয়ে সম্পত্তি যে বিজ্ঞাপন হয়ে গেছে তা নিয়ে আবার সভা করতে আসছে। না, আমাদের কোনো আপত্তি নেই। যদি কেউ ইসলামী জলসা করতে আসে, ওয়াকফ সম্পত্তির বিরুদ্ধে যদি যে কেন্দ্রীয় সরকার যে নারকীয় তাণ্ডব চালাচ্ছে আজকে সেটাকে নিয়ে যদি মানুষকে সচেতন করে, কোনো আপত্তি নেই। 100 বার আসতে পারে, 100 বার করতে পারে। তবে এইটুকু বলবো যে আপনারা জলসা করতে এসে অন্তত রাজনীতির কথাটা প্লিজ বলবেন না। আপনারা হাদিস কোরআন দিয়ে আপনারা কথা বলুন, ইসলামের কথা বলুন, কওমের কথা বলুন। কে কোথায় এলো আর কে কোথায় গেল আমরা এসব গুরুত্ব দিই না। তবে এইটুকু বলবো, একটা পঞ্চায়েত সমিতির অফিসে সেখানে কোদালের বাঁট, রড, লাঠি, এই যেগুলো নিয়ে আসা হয়েছিল কাদের মারার জন্য? যারা 24 সালে পেটে কাপড় বেঁধে যে তৃণমূল কংগ্রেসের কর্মীরা রক্ত ঝরিয়ে যারা তৃণমূল কংগ্রেসকে 87,000 ভোটে জয়লাভ করেছিল তাদের জন্য। এই প্রশ্নটা আমি আপনাদের মাধ্যমে করতে চাই। যার গাড়ি থেকে এই রড, এই কোদালের বাঁট, লাঠি পাওয়া গেছে, এটাই হচ্ছে আমি তাদের কাছে প্রশ্ন। আমরা এই তীব্র নিন্দা করছি। আপনারা বলছেন যে তার দলে কোনো জায়গা নেই, কিন্তু সে তো দাবি করছে দলের নির্দেশ নিয়ে সেই পঞ্চায়েত সমিতিতে আসে। দেখাক না, তথ্য দেখাক না। সে পঞ্চায়েত সমিতির সভাপতি সদস্য নির্বাচিত, কোর্টের রায়ে সে এসছে কি আসে যায়। দলের কোনো সদস্য, নির্বাচিত সদস্য তার পাশে নেই, আর থাকবেও না। এটা একদম পরিষ্কার, ক্লিয়ার। সকাল আরাবুল ইসলাম বলছেন যে আপনি ক্যানিং ছেড়ে, আপনার বিধানসভা ক্যানিং, আপনি ভাঙড়ে কেন পড়ে রয়েছেন? ভাঙড়ে এমন কি মধু পাচ্ছেন আপনি? ও ভুলে গেছে, এটা হলো আমি এই রাজ্যের সর্বভারতীয় এই রাজ্যের সাধারণ সম্পাদক তৃণমূল কংগ্রেসের। আর আমার নেত্রী, আমার দিদি মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমার নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাকে দায়িত্ব দিয়েছে। কারোর দয়ার দানে এখানে নেতৃত্ব দিতে আসিনি। শুধু আমি এখানে কেন, ভাঙড়, সাতগাছিয়া, গোসবা থেকে শুরু করে বিভিন্ন জায়গায় আমি দায়িত্বে আছি। ফলে এসব পাগল ছাগল কোথায় কি বললো, এসবের উত্তর আমি দেবো না। নাম না করে আরাবুল ইসলাম বললেন যে বাবুদের রেডি থাকতে বলুন, কিছুদিনের মধ্যে চলে যেতে হবে। ভাঙড়ে আরাবুল ইসলামই শেষ কথা বলবেন। হ্যাঁ, 2021-এই শেষ কথা বলেছিল, যার কারণে আমরা তৃণমূল কংগ্রেস 2021-এই ভাঙড় থেকে আমরা হেরে গিয়েছিলাম। এই ব্যান্ড বাদে তো 2024-এ আমরা জিতেছি। এই ব্যান্ড ফ্যান্ড আর চলবে না এখানে ভাঙড়ের তৃণমূল কংগ্রেসের কর্মীরাই শেষ কথা বলবে। ফলে ওসব বড় বড় কথা না বলাটাই, মানে আমি পরামর্শ দেবো না বলাটাই ভালো। আপনাদের দলেরই সমর্থিত তো আরাবুল ইসলাম পঞ্চায়েত সমিতির সভাপতি করেছিলেন আপনারা। আজও তো তিনি তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত সমিতির সভাপতি হিসাবে তিনি দায়িত্ব পেলেন, এবং আপনাদের দলের মধ্যে তাহলে কি গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে এলো? দেখুন, গোষ্ঠীদ্বন্দ্বের কোনো বিষয় নেই। দলে নেই তা দলের কি জায়গা? দলে কেউ অনেকজন জিততে পারে। দল বলেছে তুমি কাউকে পরিকল্পনা করে খুনের পরিকল্পনা করো, দল রেয়াত করবে? আজকের ও জিজ্ঞাসা করুন না কেন জেলে গেল, 5 মাস কেন জেলে থাকলো, কোন কারণে, কিসের কারণে, এর জন্য দায়ী কে? এই প্রশ্নটাকে এক করুন না, তাইলে ভালো, তাইলে পরিষ্কার হয়ে যাবে সব কিছু। দুধ কা দুধ, পানি কা পানি, ক্লিয়ার হয়ে যাবে। তিনি বললো আপনারা চক্রান্ত করে তাকে জেলে পাঠিয়েছেন। আমরাই যদি একজনকে জেলে পাঠাতে পারি তাহলে আমাদের মতো হিরো তো আর কেউ নেই। এটা হয়, এটা বাংলার মানুষকে, এই ভাঙড়ের মানুষকে এত বোকা বোঝালে হবে না। ভাঙড়ের মানুষ এত বোকা নয়, এসব বাচ্চা ছেলের মতো কথাবার্তা, এছাড়া অন্য কিছু নয়। আরাবুল ইসলাম